আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি একটা টপারে 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। দেখুন আমার জলপাইগুলো সিদ্ধ করে নেওয়া শেষ। এগুলো আমি কিনে এনে ঘরে রেখে দিয়েছিলাম, সেজন্য এরকম হয়েছে। ভিতরে জলপাই কিন্তু ঠিক আছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া, মৌরি, এক টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ শাহি জিরা, আর এর মধ্যে দিয়ে দিব 5টা শুকনা মরিচ। এগুলো দিয়ে হালকা আঁচে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি যে আচারে মশলাটা দিব সেটাই বানিয়ে নেব। আমার মশলাটা ভেজে নেওয়া শেষ, আমি এটা নামিয়ে নিয়েছি। আর আমি যে জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো হাতে চটকিয়ে এভাবে গলিয়ে নিয়েছি। এটা আমি ভিডিও করিনি। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন, বড় সাইজের একটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলে আমি ভেজে নিব। এর মধ্যে কিন্তু সুন্দর একটা রসুন আর সরিষার তেলের ফ্লেভার বের হয়েছে। এই ফ্লেভারটাই কিন্তু আচারটাই বেশি টেস্ট করে। দেখুন আমার রসুনগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি জলপাই যে চটকিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এভাবে একদিন জলপাইয়ের আচার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন চুলায় থাকতে থাকতেই শেষ হয়ে যাবে, এতটা টেস্ট হয়। দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। প্রতিদিনের মতো একটাই কথা আপনাদের সাথে শেয়ার করব, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। লবণ কিন্তু আমি আগে একটু দিয়ে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আমি একটু কমিয়েই দিব, টকটা বেশি রাখব। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলো মিশিয়ে নেব। আর অবশ্যই আচারটা যখন বানাবেন তখন চুলার আঁচটা মিডিয়াম রেখেই এগুলো মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর পোড়া আচারে কিন্তু স্বাদটা তেমন হয় না। আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলো আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি জলপাইগুলো কেমন করে ভেজে লাল লাল করে নিয়েছি। সবগুলো মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এটা নামিয়ে নেব। আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ছোট্ট একটা কমেন্ট করেন তাহলে দেখবেন ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর কমেন্ট না করলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। দেখুন আমার আচারটা রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। জলপাইয়ের আচারটি খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই আচারের রেসিপিটি। দেখার সৌন্দর্যের জন্য আর স্বাদটা দ্বিগুণ করার জন্য এর উপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আর বেশি বড় করব না। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।